বর্তমানে যারা নেতা হওয়ার পরে মরদ মনে করছেন নিজেকে, আর মনে করছেন আমি কি না হয়ে গেছি। আমি কেন এই কথা বলছি জানেন? আল্লাহর কাছে হিসেবটা যেটা হবে, যারা আছেন পার্টির নেতা হোক, অঞ্চলের নেতা হোক, দেশের নেতা হোক, পৃথিবীর নেতা হোক, আমার বক্তব্য যারা শুনেন তারা কান খুলে শুনেলেন। যারা মনে করছেন আমি কিছু একটা হয়ে গেছি পদ পেয়ে, তারা কান খুলে শুনবেন। পৃথিবীতে যতগুলো জালিম এসছে, যারা প্রজাদের উপরে অত্যাচার করেছে, আমি কেন এই বক্তব্য দিচ্ছি? আমি গত পরশু দিনে ছিলাম মুর্শিদাবাদের মাটিতে। আমি শুয়ে আছি, আমার 10টায় টাইম। আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়েছিল, মুর্শিদাবাদেই বাড়ি। সে বেচারা ফোন করছে কোন পার্টির ছেলেকে তার গ্রামে, ভাই আমার ঘরের যে মেসেজটা ঢুকেছিল তো আবার মেসেজ এসেছিল, তারপরে দেখছি আবার ডিলিট হয়ে গেছে, কি ব্যাপার, ঘরকে আমি পাবো না ভাই। কি বলছে জানেন ওই দিক থেকে? ওই যে 10,000 দিলি না, ওই জন্য আটকে দিয়েছে, মানে ওকে 10,000 লাগবে। এরপর আমি সমঝদার কেলে ইশারা কাফি है, কেউ গায়ে নেবেন না। আচ্ছা বলুন তো, চুরি করা যদি হারাম বলি, চুরি করা হারাম না হারাম লয়? আচ্ছা চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলে না? চোরের গায়ে লাগবে। তাহলে আমি যে বলছি, তুমি যদি ইমানদার নেতা হও তোমার গায়ে লাগবে না? আর তুমি যদি করে থাকো, তাহলে তোমার বাপের বেটা কোনো মৌলবি যদি হালাল বলতে পারে স্টেজে নিয়ে এসো, শ্বাস নালীটা উকুড়ে দেবো। আমি মৌলবি শওকতের বেটা বললাম, সেই মৌলবি যদি হালাল বলে দিতে পারে, বাই ক্যামেরা চলছে, গোটা রাজ্যের মানুষ নয় দেশ প্রদেশের মানুষ দেখবে যে এই মৌলবিটা হালাল বললো, যে না 10,000 টাকা কেটে নিবি ওইখান থেকে দালালি করে, এটা জায়েজ আছে। গরিব মানুষকে সরকার দিচ্ছে 1,20,000 টাকা ঘর করতে, হারামখোর ফোনে বলছে 20টা আমাকে আগে দিবি। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই যারা জুলুম করছে আল্লাহর কাছে, কেউ যদি আল্লাহর হক মারে, নামাজ একটু কম পড়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুমের বাইরে চলেছে, ওটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, না করতেও পারেন, ওটা আল্লাহর হক মেরেছেন। কিন্তু কোন ব্যক্তি কেউ যদি বান্দার হক মারে, মানুষের হক মারে, তা আল্লাহর কাছে সেই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে, আমার আল্লাহ ক্ষমা করবেন না। দলিল আমার বাপের নয়, বুকে হাত রেখে বলুন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন? কেউ আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে আছে, ছুটে এলেন, খবর দেওয়া হলো, হে আল্লাহর নবী, আপনার চাচাজান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন, জাকামতানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, কলমাটা পড়লেন। চাচার মুখ থেকে কি উত্তর এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। কলমা পড়লো না, দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নাম্বার 2, চলুন। এরপরে নবীজি চাচা চলে গেলেন, রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন,
শ্রেষ্ঠ পয়গম্বর চাচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, চাচার জন্য দোয়া বন্ধ হয়ে গেল। এরপর আপনি কি করে ভাবলেন আমার মতো ফুটো মৌলবি আপনাকে দোয়া করে জান্নাতে দিবে? সারা জিন্দেগি মদ আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দেগি হারাম জানার পরে জিদ করে করে সুদ খেয়েছে, আর আপনি বলছেন জান্নাতে চলে যাবে। আমার ফ্যামিলি থেকে একদিন ফোন এলো, অমুক আত্মীয় মারা গেছে, আপনি কি যাবেন না? না না, ওর জানাজা পড়া যাবে না। আমার মতো মৌলবীর ফতোয়া, কে কি করবে সেটা জানি না, কিন্তু আমার ফতোয়া, আমার কাছে ফতোয়া নিলে তার জানাজার নামাজ পড়া যাবে না, এমনি পুঁতে দিতে হবে কোনো জমিতে, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে। বলে কেন? নাম্বার এক, সেই ব্যক্তি আমাদিকে দেখলে, মৌলবীকে দেখলে সে বলতে এরা অন্ধ, স্কুলে পড়াশোনা করে, আমাদিকে দেখলে, তালবিলিমকে দেখলে অন্ধ, কিতাব পড়ে, এরা সুদকে হারাম বলে। সে প্রকাশ্যে সুদ খেত হারাম জানার পরেও জিদ করে কি হবে দেখা যাবে, অবশ্যই সুদ খাবো। নাম্বার দুই, নিজের বালিগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন মসজিদের দরজায় পাটা রাখেনি। নাম্বার তিন, আরো মারাত্মক পাপ, মসজিদ থেকে 50 মিটারের মাথায় বসে গাঁজার আসর বসাতো গায়ের জোরে। মানে এই লোকের জানাজায় ইয়াসিন সাহেব পড়বে, হারগিজ হবে না। আমার কাছে ফতোয়া নিলে তার জানাজায় পড়া যাবে না। কি করতে হবে? পুঁতে দাও, কোথাও কুকুরকে খাই দাও, শুয়োরকে খাই দাও, কিন্তু তার জানাজার নামাজ পড়া যাবে না। আপনার বেটা হলে আপনার ব্যথা লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে। জানেন আমাদিকে আলেম দিকে দুঃখ কখন লাগে? রাতের বেলায় খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকালবেলায় ফজরের পরে তার বাড়িতে গিয়ে বসলাম, চেয়ার দিল, পাড়ার একজনকে জিজ্ঞেস করছি, ভাই কি করে মারা গেল? হুজুর, ছেলেটা প্রত্যেকদিন 1 বোতল খেয়ে গাড়ি চালাতো, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা আমাকে শিখিয়ে দেন, তার জন্য কি দোয়াটা করব? এই দোয়াটা আপনারা শিখাবেন মৌলবীদিকে। আপনি একটা পৃথিবীর হুজুর দেখিয়ে দেন, যে কোন দলের হুজুর যে দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে, আল্লাহ 10,000 টাকা দিবে, আল্লাহ আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, আল্লাহ আর মদ ছাড়া থাকতে পারতো না, আল্লাহ কিন্তু আমাকে হুজুরকে ভালোবাসতে তুমি জান্নাতে নিয়ে না। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? হুজুর জানবেন, যদি এরকম দোয়া কোনো হুজুর করে, হয় গাঁজা খেয়েছে, না হলে মদ খেয়ে ও দোয়াটা করছে। ভালো মানুষ করবে না। ভালো মানুষের দোয়া, উলামাদের দোয়া, অরিজিনাল হুজুরদের দোয়া। আমরা কি দোয়া করি জানেন? দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিমিন মুসলিমা হতে হবে, তবে তার লেগে আল্লাহ চাচা নামাজ পড়তো, আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে চাচাকে ক্ষমা করে দাও। কিন্তু কোনো মালই নাই, খালি মদ আর গাঁজা আছে, কি দোয়া করবেন আল্লাহর কাছে? যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েছেন, তাগড়া যুবক, 25 বছরের হাট্টা গাট্টা, যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিল, আর নবীজির কদম মুবারকে তলোয়ারটা নামালেন আর কালমা পড়লেন আর বললেন, ইয়ে আল্লাহর নবী, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ফেলিয়ে বললে, হে উমর, আল্লাহর কসম আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম মজবুত হবে, শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দাও। আল্লাহ হযরতে উমরকে ঈমান দান করলেন, আর যেদিনে কালমা পড়লেন মক্কার বুকে তলোয়ারটা তুলে দিয়ে বলল, কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, আমাদের নামাজে বাধা দেবে, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে ওমর যেদিনে কলমা পড়লেন, প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল মক্কার বুকে। নবীজি নামাজ শুরু করে দিলেন। এই একটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা ইসলামের পেছনে ছুটছে, ব্রিটেন ইসলামের পেছনে ছুটছে, ইহুদিরা ছুটছে, খ্রিস্টানরা ছুটছে, বেঈমান কাফেররা ছুটছে, সবাই ইসলামের পেছনে ছুটছে। তাহলে ইসলাম আগে না পেছনে আছে? आगे আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। तुम पीछे भागते रहो, हम तो आगे चलते रहे और आखिर में जाकर जन्नत तो हमें मिले, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, ভয়ের কোনো গন্ধ নাই, ভয়ের কোনো রাস্তা নাই। কেন? এই জন্য ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় নেই। আমরা সবাই আল্লাহর বন্ধু হব, জোরে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস আনলে আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না বাবা? এই জোরে বলুন, মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। তাইলে এরপরে আমি বক্তব্য শুরু করছি অরিজিনাল। কথাটা বুঝতে পারেন? এরপরে অরিজিনাল বক্তব্য শুরু করছি। এই থানাটা বারুইপুর থানা তো, হ্যাঁ, পেয়ারা বিখ্যাত, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আমাদের দেশের লোক বলে, হ্যাঁ কোথায় যাচ্ছ? বারুইপুর। আরে বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আমি 1 মাস আগে এসেছিলাম, ওই বাজারের কাছে মল্লিকপুরের কাছে জলসা করলাম। তো আমাকে অনেকগুলো পেয়ারা কিনে দিয়েছিলেন ভাইজান, যেনার জলসা ছিল তিনি কিনে দিয়েছিলেন, দারুণ পেয়ারা। যাই হোক, এই বারুইপুর থানার মানুষ, আপনারা এতগুলো মুমিন ভাই বসেছেন, ইমানদার ভাই, বুকে হাত রেখে বলুন তো, যে মুসলমান ইসলামী শরিয়ায়, ইসলামী শরীয়তে অরিজিনালি বুকে হাত রেখে বলবেন সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে বলুন, আমি কানে কম শুনি। হারাম। তাহলে বারুইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না, আর বলবে না, তাই না? আচ্ছা, বলতে আপনাকে হবে না। আচ্ছা, মুসলমান সুদখোর আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে বলছি, সুদটা হারাম আমরা মৌলবি মুফতিরা আমরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলে সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর জান্নাত যেতে পারবে? এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সুদখোর হবে এদের সর্বনিম্ন পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ হবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আপন জন্মদাতা মা যে জন্ম দিয়েছে তার সঙ্গে জিনা করলে যে পাপ হবে, সুদ খেলে সেই পাপটা হবে হারাম জানার পরে। এখন দেখলেন এত মাদ্রাসা, এত জলসা, এত ইস্তেমা হচ্ছে না, হয়নি? পুইনানে ইস্তেমা হলো, দোয়াতে কত কোটি লোক, কোটি কোটি লোক চলে এলো, দোয়া করব। জলসায় আসছেন, বর্ধমান থেকে ইয়াসিন সাহেব আসছেন, মুফতি সাহেব আছে, দোয়া হবে, কত হাদিস কোরআনের কথা হবে, শুনবো, আমল করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো মেনে নিলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটাও বললেন, অথচ ভেবে দেখেছেন বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আমরা এত জলসা করার পরে, এত মাদ্রাসা, এত তাবলীগ করার পরে আমরা নাকাম হয়ে গেলাম, কামিয়াবি লাভ করতে পারিনি। যদি বলেন হুজুর কেমন করে, আশা করি এই বারুইপুর থানায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই। কথাটা বুঝতে পেরেছেন? আছে না নাই? ঘরে ঘরে। বড় কষ্ট, দুঃখ পাবেন না। মুফতি সাহেব আমার পাশে বসে আছে, উনি যদি বলে দেয় ইয়াসিন বাবু, হ্যাঁ, উনার ছেলে যে মাদ্রাসায় পড়েছে গুজরাটে, আমিও সেই মাদ্রাসায় পড়েছি, কাফলেতায়, কি বুঝলেন? মানে আমার সময়কারী স্টুডেন্ট। তো উনি যদি বলে দেন না গ্রুপ লোন, বন্ধন লোন শরীয়তে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না।
চ্যালেঞ্জ এটা যদি বলে দিতে পারে। আচ্ছা ইনাকে ছেড়ে দেন, ইনি আজকে সভাপতি আমার পাশে বসে আছেন, হয়তো ইনি আমাকে ভালোবাসেন, তাই অর্থাৎ আমার কথা বলবেন না। আপনার জানা মতো একটা বাপের বেটা মৌলবি আর মুফতি নিয়ে আসুন তো স্টেজে, তিনি এসে বলে দিবেন না গ্রুপ লোন বন্ধন লোন জায়েজ আছে। বড় কষ্ট লাগে, এবং গায়ে লাগা একটা কথা বলে দিই, ফাঁস কাতারে নামাজ পড়ে মসজিদে, ফাঁস কাতারে মসজিদে নামাজ পড়ে, তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বলে দিলি খারাপ, এটা বাজে মৌলবি। কাল সকালে চায়ের দোকানে গাল দিবে আমাকে কারা? সুদখোর মাল কটা। আচ্ছা আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে তো? কথা বলে না, হালাল হবে? আল্লাহর কসম আমাকে গাল দিয়ে হালাল করতে পারবে না, মৌলবি দিকে মুফতি দিকে গাল দিয়ে হালাল করা যাবে না, যেহেতু আমার আল্লাহ খুদ হারাম বলেছে। শুনে রেখে দেন, তুমি তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোনে জুড়ে দুটো মারাত্মক পাপ করেছো। জাহান্নামের রাস্তা তুমি নামাজ পড়ার পরেও ক্লিয়ার করেছো। রাসূল বলেছেন দাইয়ুস যারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে যে নিজের বিবিকে রাস্তায় বার করে দিবে, নামাজ থাকবে না, রোজা থাকবে না, বেপরদা, তার মা, তার বিটি, তার বোন, তার স্ত্রী, তার পরিবারে কোনো নামাজ রোজা কোনো দিনদারি নেই, পর্দা নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় রাস্তায় বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে, এই পুরুষটা হচ্ছে দাইয়ুস। এ নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলবেন হুজুর বেতন তো আমার কম, আমি কি করব, আমার ইনকাম কম। ইনকাম শুনবেন, বলছে আমি বারুইপুর থেকে এই গ্রামে প্রত্যেক দিন যাতায়াত করি টোটো নিয়ে, প্রত্যেক দিন 700 টাকা রোজগার। 3/7 কত হলো বাবা? কথা বলে না? 21,000, 5,000 টাকা বাদ দিয়ে দেন, রইল কত? 16,000। 16,000 রইল, 5,000 তার কারেন্টের বিল বাদ দিয়ে দেন। এই মাদ্রাসার হেড মোল্লা সাহেব কোথায়? কত বেতন? হেড মোল্লা বেতন কত এই মাদ্রাসা? কত? 6,500 টাকা। তাহলে হেড মোল্লার বউ গ্রুপ লোন করে তো নাকি? ডেকে নিয়ে এসে বলুন তো, প্রমাণ দেন তো আপনারা। হাদিস শোনাবো, কিন্তু আমি গাঁজা করিব কিনা, আমি বাপ দাদর গল্প বলি না কোনো জলসায়, খুলে দেখে নিবেন। আমি আমার বাপেরও পরিচয় দিই না কোথাও, লোকে জানে, জিজ্ঞেস করলে বলি আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, তা না হলে আমি বাপ দাদর গল্প কোনো জলসায় বলি না। হেড মোল্লার বেতন হচ্ছে 6,500 টাকা। হ্যাঁ, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, আর তুমি 16,000 টাকা রোজগার করো টোটো চালিয়ে, তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি ভেবে দেখে নাও, এখন এরা বলবে হুজুর আপনার টাকাই না প্রচুর বরকত, তা প্রতি মাসে 16টা তু হুজুরকে দিতে আর হুজুরের 6.5টা তুলিলে। কথা বুঝতে পারেননি? এখন মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি মাস্টার সাহেব, উনি মনে হয় নিশ্চয়ই পেনশন পান। পেনশন নাই করে তো 15,000 20,000 টাকা পাচ্ছে। তো এখন যদি উনি বলেন হুজুর, হেড মোল্লাকে বলে 6,500 টাকা আল্লাহ অনেক বরকত দিবে, তো আপনার 20,000 হুজুরকে দিয়ে দেন, হুজুরের 6,500 বরকত মালটা আপনি নিলেন। ওইটা বরকত নয়, বরকত ওই টাকাটা নয়, বরকত হচ্ছে ইখলাসের। ইখলাস বুঝেন? ইখলাস, আল্লাহর দ্বীনের রাস্তায় খিদমত করছি। হাদিসটা শুনেলেন, নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় লোকের বেটা নয়, গরিবের বেটা মৌলবি। বারুইপুর মাদ্রাসায় দাওয়াত দিয়েছে, সেক্রেটারি সাহেব বাড়ি থেকে খাঞ্চা করে ভাত বুই নিয়ে এসে ইয়াসিনকে দস্তরখান বিছিয়ে খাওয়ালে। এইটাই হচ্ছে হাদিসের সত্যতা। বুঝতে পেরেছেন না পারেননি? উনি কোটিপতি লোক, লাখপতি লোক, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছে। আমি গরিবের বেটা মৌলবি, আমাকে দস্তরখান বিছিয়ে খানা দিতে হয়েছে সেক্রেটারিকে। মাস্টার সাহেব, হাজী সাহেব খানা বইয়ে দিচ্ছে মৌলবিকে। এর থেকে বড় হাদিসের সত্যতা আর কি লিবেন? যে রাসূল যেটা বলেছেন সেটা সত্য। বেতন আমাদের কম হতে পারে, আমাদেরকে না দিতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে
আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। তার আর একটা দলিল দিয়ে নেন, ইস্তেমায় দুয়ার আগের রাতে কোটির উপরে লোক চলে গেছে, হোটেল রেস্টুরেন্ট যতগুলো ক্যান্টিন ছিল সব খাবার শেষ, বহু মানুষ খাবার পায়নি। আল্লাহর তরফ থেকে ওই এলাকার হিন্দু দলিত আদিবাসী ভাইরা নিজের বাড়ি থেকে কলা পাউরুটি, নিজের বাড়ি থেকে চা মুড়ি বিস্কুট চানাচুর যার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে এই নামাজি ভাইদিকে ইস্তেমার ভাইদিকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহর তরফ থেকে ইজ্জতটা এসেছে। আমার বন্ধুগণ, তোমরা হারামের উপরে শুনেলেন দাজ্জাল আসার সিম্বলটা কি জানেন? নবীজি বললেন দাজ্জাল আসার প্রথম সিম্বল হচ্ছে মুসলমানের কাছে যখন হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হবে। এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে আলামত। দাজ্জাল আসার সময় হলে বুঝতে পারবে যে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আগে চলুন আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? হারাম। মুসলমান বারুইপুরে দেখিয়ে দেবো মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা হারাম, গাঁজা বিক্রিও করছে, গাঁজা খাচ্ছে। গাঁজা বেচার ডিজাইন আলাদা, ও আমাদের মতো মৌলবি ধরতে পারবো না। কি বুঝলেন? চায়ের দোকানে চা পাওয়া যায়, বাম্পার চা, দারুণ চা। আমাদের মতো মৌলবি গেছে, মুফতি সাহেবের মতো মানুষ গেছেন, হ্যাঁ বাবু একটা চা খাওয়া। আরে মুফতি সাহেব হুজুর এসেছে, চাটা পোচ 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 কাপড় নিয়ে এসে পুছে দিল। আমি আর বাবু আছেন বাবাজি মুফতি সাহেব, দুজন মিলে চা খাবো। চেয়ার পুছে আমাদেরকে বসতে দিল, বলে স্পেশাল চা বানা, হুজুররা খাবে। চা বানছে, আরো দুটো ছেলে এলো পাড়ার চা খেতে। তারা এসে বলছে ভাই দুটো চা দিস আর দুটো দিয়ে দিস। ইনি আর আমি বললাম শালা আর দুটো ওইটা মালটা কি, আমরা তো আর খুঁজে পাচ্ছি না। পরে পরীক্ষা করে দেখলাম ওই দুটো হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি সূর্যপুর বাজারে চলুন, বারুইপুরে চলুন, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান। হারাম জানার পরে এই মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়তে যায়, হ্যাঁ আতর লাগিয়ে চলে আসে, গোলাপের আতর লাগিয়ে, আর ফাঁস কাতারে বসে হুজুর বায়ান করলে বলে সুবহানাল্লাহ, মানে ও জান্নাতে ঢুকি। আমাদের দেশের লোক পাপ ছাড়ে না কেন জানেন? দুটো কারণ আছে মারাত্মক। এই সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, জিনা ছাড়ছে না, চুরি ছাড়ছে না, বদকারি ছাড়ছে না। তার দুটো মারাত্মক কারণ। একটা কারণ মাদ্রাসা মসজিদের জলসা। জলসা হয় না? হয় না? জলসা উন্নতি কল্পে জলসা আদায় হয়। আর আমাদের দেশে অনেক বক্তা আছে সুর করে আদায় করে, করে না? সুর করে। এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আমরা বক্তা, আমরা কি জানি? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে সকলকে চিনি না। আমি আলেম উলামাদেরকে চিনি, বাকি কেউকে চিনি না। এখন আমি বললাম বাবা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় যে টাকা দিবে কোরআনের বদৌলতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। বাবা একজন ছুটে এসে সুদ করতে গেলে হুজুর তো জান্নাত বিক্রি করছে, টাকা দিলি জান্নাত। সুদখোর মাল উঠে এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন বক্তা দেখলে 2000 টাকা দিয়েছে। আহারে বান্দারে কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে আল্লাহ এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। 5টা জলসাই দিলি 5 দুগুণে 10,000, 10টা জান্নাত। তুই একবার বলেছিস যে হুজুর আমি পাক্কা সুদ করে 2000 দিচ্ছি, জান্নাতে ভরে দেন? তোকে জুতো মারবে সেই হুজুর, জুতো, এমনি লয়। আমি তো পারবই না, কে দিবে? আর একটা লাইন আছে, মরে গেলেই হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাত। মিলাদ হয় না? হয় না আমাদের সমাজে? কোন জায়গা বা গরু করে বিরিয়ানি করে মিলাদ হচ্ছে। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দেগি হারাম জানার পরে, মৌলবীর বয়ান শোনার পরে হারাম রোজ শুনে, তারপরে আরে মৌলবীরা বলছে বলুক, হাদিস কোরআন কি বলছে বলুক, আমি তো আমার কাজ করে যাব। এই অবস্থায় লোক মারা গেল। ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাপ চলে গেছে, আপনাকে আসতে হবে, 10,000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো। আমি এসে খেয়ে দে
আর স্টেজে চলে গেলাম, দোয়া করে দিলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমি যখন চলে আসছি, গাড়ির কাছে পাড়ার একটা চাচা এসছে। চাচা, হুজুর কানে কানে কথা ছিল। কি বাপ? কানে কানে এসে বলছে, যাকে জান্নাতে বললেন মালটা পাক্কা সুদ করছিল। আমি বললাম, তোবা তোবা, আমি তো জানি না। ও তো আমাকে দিয়ে জান্নাতে ঢুকে গেল নাকি? মনে হচ্ছে ঢুকবে না। না, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। জান্নাত অত সহজ। যদি বলেন দলিল, দলিল আমি আমার বাপের দেবো না। আমি এরপরে আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাই। আমরা মনে করি শারীরিক সম্মানটাই একমাত্র জিনা। না, হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। এই হাতের জিনা কোথায় হবে? আমাকে আপনাদের জলসায় সব ভালো লেগেছে, কিন্তু এই মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে হয়েছে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে আর কিছু নেই। শরীয়তি কোন জায়গায় পীরের মেলা হচ্ছে, ওরসের মেলা হচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠান জলসা, সেখানে মেলা বসিয়ে দোকান বসিয়ে ছেলে মেয়ে এক কাছে হবে, হারাম। একজন পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এক গাদা ছেলে মেয়ে বাজার লাগিয়েছেন, জড়ো হয়েছে। শয়তান এখন পুরুষ দিকে বললে, বেটা ছেলেকে বললে, ও ভিড় আছে চালিয়ে দে, ওই রুমে মেরে দিয়ে পালিয়ে। হতে পারে না? পারে না? পারে। শুনেলেন, একদম সত্য ঘটনা আমার জীবনে। আজ থেকে 6 বছর আগেকার মুর্শিদাবাদে একটা মাদ্রাসাওয়ালা জলসার দাওয়াত দিয়েছে। আমি বললাম, টাইম কটায়? হুজুর আপনাকে 11টায় চাপাবো। আলহামদুলিল্লাহ, আমি সময়ে ঢুকবো। বললে ঠিক আছে। আমি কেন সময়ে ঢুকি? আজকে তো তাও তাড়াতাড়ি এসেছি। এই তাড়াতাড়ি ঢুকে যাওয়ার কারণে খালি হুজুর সেলফি নিব, ঘুমুতে দেয় না, ওই জন্য দেরি করে যায়। যখন আমি ঢুকছি জলসায় 10:50 বাজছে, আমার 11টায় টাইম। আমি মজমাই দেখলাম 3টে লোক বসে আছে, আর মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব তিনি বেচারা কষ্ট করে কথা বলছে, আর একটা আলেম বসে আছে। ঢুকে দেখছি 3-4টা লোক মজমাই, আর পুলিশ দাঁড়িয়ে আছে 40 থেকে 50টা, এমনকি এসপি সাহেব পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি নামলাম গাড়ি থেকে, স্যার আপনার বক্তব্য শুনি, খুব ভালো কথা রাখেন, স্যার বিপদ হয়ে গেছে, আপনি 2-4 কথা বলে দোয়া করে দেন। আমি বললাম, আমি এইমাত্র এলাম, অনেক দূর সফর করছি, আমি ইস্তিনজা করব, চা খাবো, স্টেজে যাব, যেটা বলবেন সেটা করব। মাদ্রাসার হেড মোল্লা সাহেব বসেছিল অফিসে, পেশাব করলাম মেহমান খানায়। কি হয়েছে ভাই? বললে, আমরা মাদ্রাসাওয়ালারা, সেক্রেটারি, হেড মোল্লা, মুদাররিস, কমিটি সবাই মানা করেছিল মেলা বসা যাবে না। কাগজেও লিখেছিলাম। গ্রামের কিছু যুবক তারা মারামারি করে জোর জবরদস্তি মেলা বসিয়েছিল। একটা মেয়ের চুলকে টেনে দিয়েছে, তার পরিবার এসে ছেলেটার হাসুয়া করে চুটিয়ে হাত কেটে দিয়েছে। জলসা শেষ, জলসা বন্ধ। বদনাম কার? মাদ্রাসার। বদনাম কার? ইসলামের। আমার বন্ধুগণ, ওই জন্য ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমি অনুরোধ করে বলছি, ওই জন্য জিনা শুধু শারীরিক নয়, হাতের দ্বারা যদি কোনো নারীকে আপনি টাচ করেন, হাতে জিনা। চোখের ইশারা করলে চোখের জিনা। পায়ের দ্বারা যদি আপনি জিনার রাস্তায় যান, পায়ের জিনা। নফসের দ্বারা যদি মনে হয় এই মেয়েটা এত সুন্দর ঠোঁট পালিশ লাগিয়েছে, এত সেজেছে, এত সুন্দর লাগছে, এর সঙ্গে জিনা করতে পেলে আমার খুব ভালো হতো, এটা নফস, এটা নফসের জিনা। ওই জন্য যারা মনে করছেন আমি তো এই পাপগুলো করেছি, আমার তো লুকানো থাকবে, ওই জন্য সূরা ইয়াসিন আল্লাহ বললেন, আমি জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে যে হাত পাপ করেছে, তোমার চোখ সাক্ষী দেবে যে চোখের দ্বারা পাপ করেছে, তোমার কান সাক্ষী দেবে যে কানের দ্বারা পাপ করেছো, তোমার নফস সাক্ষী দেবে যে নফসের দ্বারা তুমি পাপ করেছো। ওই জন্য ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি বলে দেই। আমার যারা মা আছেন, যারা আমার ভাই আছেন, আপনার বিটি আছে, বিটি 7 বছর বয়স হয়েছে, বিটিকে আপনি অন্তর থেকে ভালোবাসেন। আমারও ইয়াসিন, আমারও মেয়ে আছে দুটো, অন্তর থেকে ভালোবাসি, কিন্তু ইসলাম ইজ দা সেফটি। মেয়ের বয়স
7 বছর হয়ে গেলে শরীয়ত বলছে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে মেয়ের। ইসলাম বলছে মায়েরা শোনো, বেটা যদি থাকে মা বেটাকে যতটাই মহব্বত করুক, যতটাই জান দিয়ে ভালোবাসুক, 7 বছর বয়স হয়ে গেলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এইটাই হচ্ছে শরিয়া। যদি না করেন বিপদটা কি দাঁড়াবে বলে দেই। সেই বিপদটা বুঝা গেছে, ধরা পড়েছে কোথায়? লন্ডনের ইংল্যান্ডের আদালতে, সুপ্রিম কোর্টে একটা কেস গেছে। বাপ আর বিটি একে অপরকে বিয়ে করতে চেয়েছে। জজ জিজ্ঞেস করলো কি এমন হয়ে গেল যে এত মেয়ে থাকতে তোমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও? বললে আমার স্ত্রী মরে যাওয়ার পরে এই মেয়েকে আমি মানুষ করেছি, এই মেয়ে আমার পাশে শুতো। আমরা বাপ বেটি এক কাছে শুতে শুতে কখন যে শারীরিক সম্বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ইজ দ্য সেফটি। ওই জন্য মারাত্মক যতগুলো পাপ আছে তার মধ্যে একটা হচ্ছে জিনা। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, এই দেশটা হচ্ছে হিন্দুস্তান, আমরা ভারতবর্ষে বাস করছি। এই রাষ্ট্রটা যদি ইসলামী কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আমার মা আর বোনেরা শুনেলেন, সেখানে যদি ইসলামী রাষ্ট্র থাকে আর ইসলামী শরিয়া থাকে, ইসলাম বলছে, শরিয়া বলছে, কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ এরা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, এদিকে নিয়ে এসে প্রকাশ্যে গুলি করা যাবে না, তলোয়ারে করে মারা যাবে না, তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। কেউ যদি ধর্ষণ করে তাকে আপনার ফাঁসি দেওয়া যাবে না, তাকে গর্দন কাটা যাবে না, জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই জিনার এই আয়াতের ব্যাখ্যা আনতে গিয়ে লিখেছে, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলা নিজের পেট, পিঠ, মাথা চুল খুলে বেপরদা ভাবে রাস্তায় ঘুরে, বাজারে যায় এবং পর পুরুষকে উত্তেজিত করে জিনা করার জন্য। ইসলামী শরিয়া যদি লাগু থাকে, এই মেয়েটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লিখলেন এর ব্যাখ্যায়, ওই মহিলাটাকে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়ায়। এরপর ভেবে দেখলেন একটা নারীর জন্য পর্দা কতটা গুরুত্বপূর্ণ। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের পক্ষে আছি। জোরে বলুন ইনশাআল্লাহ।